হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজকে আমরা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট টপিক সেটা নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে মুড। এটা কিন্তু খুব ভালো করে শুনবে। এখান থেকে কিন্তু এমন অনেক তোমরা জিনিস দেখবে, অনেক রুলস তোমরা দেখবে, যে রুলসগুলো কিন্তু মানে যে রুলসগুলো আমরা জানি গ্রামারে ব্যবহৃত হয়, সেই রুলসগুলো কিন্তু ব্যবহৃত হবে না, সেগুলো ব্রেক করা হবে। এই জন্যই বললাম, প্রথম থেকে খুব ভালো করে শোনার চেষ্টা করে বোঝার চেষ্টা করবে। ওকে, তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই দেখবো মুডটা কি। আর মুড ইজ দ্য কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই দেখবো মুডটা কি। A mood is the manner of use of verb that expresses facts, question, order, wishes or condition. তাহলে মুডটা কি? যেটা একটা ভার্বের ইউজ করা, যেটা আমরা ফ্যাক্ট জানতে পারি, কোশ্চেন, অর্ডার, উইশ, কন্ডিশন জানতে পারি। এবার মুড ক রকমের হয়? কাইন্ডস অফ ডিক্লারেটিভ হতে পারে, ইন্টারোগেটিভ হতে পারে, ইম্পেরাটিভ হতে পারে, সাবজাংটিভ হতে পারে। প্রথমে দেখবো ডিক্লারেটিভ মোড। তোমাকে আমি আরেকটা কথা বলে রাখি, যে যা রুল চেঞ্জ হওয়ার সেটা কিন্তু এখানেই হবে। কাজেই প্রথম থেকেই খুব ভালো করে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করবে, তাহলে তোমরা কিন্তু ব্যাপারটা খুব থরলি বুঝতে পারবে। ওকে, আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি। অলসো কল্ড ইন্ডিকেটিভ মোড। তাহলে কি হবে? ইন্ডিকেট কর, টু স্টেট আসছে ক্লিয়ারলি। ওকে, ডিক্লারেটিভ মোড থেকে কি বুঝতে পারছো? ডিক্লারেশন কর। ওকে, তো কাজে এটা ইন্ডিকেট মোডও বলা হয়, ইন্ডিকেটিভ মোডও বলা হয়। টু স্টেট আ ফ্যাক্ট, তাহলে কি? হি গোজ, আই ডিড ইট। এটা ফ্যাক্ট, ফ্যাক্ট বলছে। হি গোজ, সে গেছে। আই ডিড ইট, আমি কাজটা করেছি। সে যায়, হি গোজ, হি গোজ টু স্কুল। এরকম ব্যাপার। টু এক্সপ্রেস অ্যান অপিনিয়ন, ইটস গুড দ্যাট ইউ আর হেয়ার। এটা খুব ভালো যে তুমি এখানে আছো, এটা আমার অপিনিয়ন। টু মেক আ প্রমিস, আই মাস্ট হেল্প ইউ। এবার একটা জিনিস তোমরা নতুন ব্যাপার, সেটা হচ্ছে দেখো, আই টু পুট এমফাসাইজ বাই পুটিং ডামি ডু। Dummy do does did in front of the first form of the verb. We do feel for you. First form of a verb এটা হচ্ছে dummy do. এবার dummy do কি সেই ব্যাপারেও আসছি। ডুইজটা কেন ব্যবহার করছে সেটা বলি। দুটো ব্যবহার করা হচ্ছে এমফাসাইজের জন্য, ট্রুথ আর ইন্টেনশন, মানে ফিলিং হচ্ছে, সেই ফিলিংটাকে জোর দেওয়ার জন্য ডু ব্যবহার করছে, আমাদের সত্যি তোমার জন্য ফিল হয়। ডু কাম টুমরো মানে এখানে জোর দিয়ে বলা হয়েছে যে কালকে তোমরা এসো। এবার ডাম্মি ডু কি? ডাম্মি ডু হচ্ছে refers to the use of the auxiliary verb do, including does and did, in the English grammar to form a question, negative, and emphatic statement when no other auxiliary verb is present. It is called dummy because it doesn't carry meaning by itself but is used to fulfill the grammar requirements. ব্যাপারটা হচ্ছে মেন ভার্বকে ফিল করানোর চেষ্টা করে, মানে মেন ভার্বের উপর জোর দেওয়ার চেষ্টা করে। সেটা হচ্ছে ব্যাপার, মেন ভার্বের উপর জোর দিয়ে, মানে যেটা মেন ভার্ব যেটা বলতেছে সেখানে জোর দেওয়ার চেষ্টা করে। এবং উই ডু ফিল ফর ইউ মানে কি? আমার তোমাদের জন্য সত্যিই ফিল হচ্ছে। ব্যাপারটা কিরকম ভাবে দেখতে হবে। ওকে, ডাম্মি কারণ এটা নিজের কোনো মানে নেই, বাট এটা অন্যকে মানে যাতে হয় সেই ব্যাপারটা খেয়াল রাখে, অন্য যাতে মনে হয়। তাহলে কি এটা হলো কি? 4 নম্বর পয়েন্ট মধ্যে বলেছিলাম। ওকে, 5 নম্বর পয়েন্ট, টু এক্সপ্রেস পজিশন টেকেন এজ আ ফ্যাক্ট। ভাবনা, যেটা ভাবনাটা বাস্তব হবে সম্ভব, বা ইফ ইট রেন্স, যদি রেন্স হয়, মানে ভাবছে স্পিকার যে যদি বৃষ্টি হয় তাহলে তোমার আসার দরকার নেই। এটাও পসিবল, এটাও পসিবল। কাজেই এটা সত্য। আস্কিং আ কোশ্চেন বিগিনিং উইথ আ কনজাংশন টু কনফার্ম দ্যাট সামথিং ইজ ট্রু, সো ইউ আর স্যাটিসফাইড, দেন ইউ থিঙ্ক উই ক্যান কিপ ইট। ইউজুয়ালি ইউজ না কোশ্চেন, এগুলো হচ্ছে ইউজ কোশ্চেন, এগুলো হচ্ছে কনজাংশন দিয়ে। ওকে, যেগুলো সত্যি ঘটনা আর কি, সত্যি হতে পারে, যেগুলো ইয়েস নো অ্যান্সার হয়। কনজাংশনের বিস্তারিত ভিডিও তোমার চ্যানেলে পাবে, এই জন্য তোমার চ্যানেলটাকে নজরে রাখো, তোমরা অবশ্যই কনজাংশনের ভিডিও পাবে। এবার আমরা পরেরটা দেখবো দ্য ইন্টারোগেটিভ মোড। তাহলে আমরা এটা করে নিলাম, এটা শেষ। এবার আমরা দেখবো হচ্ছে এটা দ্য ইন্টারোগেটিভ মোড। ইন্টারোগেটিভ মানে বুঝতে পারছি ইন্টারোগেশন করা হয়, কোশ্চেন করা। কোশ্চেন আর টু টাইপস, ইয়েস নো কোশ্চেন হতে পারে, তোমরা জানো কোশ্চেন দুটো হতে পারে। ইয়েস, এটা এই হবে, যাই হোক। ইয়েস নো কোশ্চেন ক্যান অনলি বি আনসার বাই ইয়েস, ইয়েস না তোমরা জানো। আর ইয়েস নো কোশ্চেন ক্যান আনসার বাই নডিং দ্য হেড। নডিং দ্য হেড মানে মাথা আমরা যেটা নাড়িয়ে হ্যাঁ বা না আনসার দিচ্ছে, এরকম ব্যাপারটা হবে আর কি। Nodding the head means yes. In many cultures, nodding one head is a non-verbal cue that indicates a agreement, confirmation, or positive response, which is equivalent to yes or yes to a yes no question.
আরেকটা হবে yes no question start with operator, is it true, are you okay? yes no question হবে start হবে operator দিয়ে মানে verb দিয়ে আর কি auxiliary verb দিয়ে শুরু হতে পারে। তারপর একটা হতে পারে WH কোশ্চেন, WH কোশ্চেন স্টার্ট হতে পারে WH ওয়ার্ড দিয়ে, হোয়াট, হোয়েন, হোয়ার, হুইচ, হু, হুম, হুজ, হাউ। WH words are followed by operation what, এই অপারেটর তো অ্যাকচুয়ালি অক্সিলারি ভার্ব, তো এটাকে অ্যাকচুয়ালি অপারেটর বলা হয়, বা তাই জন্য এটাকে বলা হচ্ছে যে ফলোড বাই অপারেশন, মানে এটার পরেই অপারেটরটা চলে আসবে। হোয়াই ইজ হিজ নেম, হোয়েন উইল ইউ কাম এগেন, দ্যাটস ইট। এটাই ইন্টারপ্রেটিভের কাজ। এগুলো তো ইজি লাগছে তোমাদের আশা করি। তারপর আমরা দেখবো যে ইন দ্য ইম্পারেটিভ মুড ইজ দ্য ইউজ ইন দ্য প্রেজেন্ট টেন্স ইন দ্য সেকেন্ড পার্সন, দ্য সাবজেক্ট ইউ অফ দ্য ভার্ব ইজ ইউজুয়ালি omitted. The sentence starts with the first form of the verb to express a command, prayer, request or advice. এটা কি বলছে, the imperative mood is used to present tense, but in the second person এর জন্য ইউজ করা হয়, মানে ইউ এর জন্য ইউজ করা হয়। to give orders to give orders uh, to force by putting you in front of verb. Okay, to give order by putting you in front of verb. Stop or stand up, এটা কিন্তু সেকেন্ড পার্সন কি বলা হচ্ছে, এর মাথায় রাখতে হবে। to give instruction, boil the water for 20 minutes. to give advice, এগুলো কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের কাজই এটাই, অ্যাডভাইস করা, কমান্ড করা, প্রেয়ার করা, রিকোয়েস্ট করা। be sensible, don't be afraid of them. to give direction, take the first turning on the left. to give warning, to look out, there are snake. to make an offer, invitation, have a tea, come to my place। এই হ্যাভ দিয়েও কিন্তু খাওয়ার ব্যাপার স্যাপারগুলো বোঝানো যায়। হ্যাভের ভিডিও আশা করি তোমার একটা অবাক্ষে হয়েছে, হ্যাভের ভিডিও তোমরা পাবে, হ্যাভের রেফারেন্স ইউজ তোমরা পাবে এই ভিডিওগুলো, তাই তোমরা বুঝতে পারবে, কিন্তু চ্যানেলটা নজর রাখো, অবশ্যই তোমরা সবকিছু শিখতে পারবে। to make a request, help me out, please give me the book। to make a prayer, save me, help, have mercy on me। ইম্পারেটিভ সেন্টেন্সে যা ইউজ সেটাই তোমরা এখানে দেখতে পাচ্ছ। to express supposition, read and you will run। to use absolutely, give me the some money, say 50 rupees, 50 rupees দিতে বলছে। to use conditionally, I must go, come what may। okay, to explain something, take for instance the proposal for of unions in school, prohibition, keep of the grass, as a preposition, I will catch the train bearing accident, as a conjunction, how should we receive her, suppose she were to come, হাউ শুড আই রিসিভ, সাপোজ যদি সে আসতো, এই জন্য এখানে কিন্তু ওয়্যার ইউজ হচ্ছে, ওটা না রুল চেঞ্জ হবে, এটা তোমরা আরো ভালো করে বুঝতে পারবে, ভালো করে একটু বুঝাচ্ছি এটা। ইউজিং লেট to give order or instruction, let him have a look at it, let us to make it, let us go outside, let me take your coat, let the best man or a man wish, let me go, let me come, এটা তো তোমার মি টাইপের জন্য হয়, ফার্স্ট এন্ড থার্ড পার্সনের জন্য, কারণ থার্ড পার্সন, sometimes third person of subject occur meaning one or all of your present. Nobody say anything, everybody shut their eyes. এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, প্রচন্ড ইম্পর্টেন্ট। এটা তোমরা কম বেশি রুলস গুলো তোমরা জানো, তাও গুলো মুডের মধ্যেই পড়ে বলে বললাম। কিন্তু এবার আমরা যেটা করবো, জাস্ট কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি, প্রচন্ড ইম্পর্টেন্ট, যেটা সাবজাংটিভ মুড। আর সাবজাংটিভ মুড এক্সপ্রেস সাবপোজিশন or declarative mood rest a fact, এটাকে অন্যভাবে বলা যায়, the subjunctive mood is a way of expressing a suggestion, recommendation or uncertainty। সাবজাংটিভ মুড দুটো হয়, এটা প্রেজেন্ট হয়, প্রেজেন্টের জন্য কি হবে, ইন ডিজায়ার সেন্টেন্স, ইচ্ছা প্রকাশের জন্য। হেভেন হেল্প আস, গড ফরবিড, হেভেন হেল্পস আস হবে না, এগুলো সাবজাংটিভ মুড, তো এগুলোর জন্য নর্মাল রুলটা ফলো হয় না, মানে হেল্পস হবে না, হেল্পই হবে। to express proposal, intention or order yet not to carry it out, ওকে, আই রেকমেন্ড হি রাইট অ্যান্ড অ্যাপোলাইজ, এখানে রাইটস হবে না, সি রিকোয়েস্টেড দ্যাট সি নট বি ডিস্টার্বড। ব্যাপারটা হচ্ছে এগুলো বলছে, এবার অ্যাম ইজ আর সাথে বদলে বি হবে, সিঙ্গুলার সাথে ভার্বের এস হবে না, খুব ইম্পর্টেন্ট একটা রুল, যে সিঙ্গুলার সাথে ভার্বের এস হবে না, এস ফর্মটা হবে না। যেগুলো এগুলো প্রপোজাল, ইন্টেনশন, কাজেই এগুলো মাথায় রেখে লিখতে হবে। প্রস্তাব আদেশ দেওয়া হয়েছে, যেটাকে পালিত হয়নি এখনো। ওকে,
তো যেমন লেখা উচিত ছিল সি রিকোয়েস্টেড অ্যান্ড দ্যাট শি নট বি মানে সি isn't disturbed, বাট এটা হবে সি রিকোয়েস্টেড শি নট বি ডিস্টার্ব, এটাই রাইট ফর্ম, মানে সি বি নট হবে না, সি নট বি হবে। আর আই রেকমেন্ডেড হি রাইটস হবে না, হি রাইটই হবে। ইন দ্য সাব ক্লজ অফ দ্য কন্ডিশন থার্ড পার্সন সিঙ্গুলার রিপ্রেজেন্টেটিভ ভাবের সাথে এস হবে না। ইফ হি কামস লেট, মানে এটা কন্ডিশনের পর যে সাবজেক্ট থাকবে, যে ভাবটা থাকবে, ইফ হি কামস লেট হবে না, ইফ হি কাম লেট হবে, হি উইল সাফার। In the present subjunctive is used in certain exclamation to express a wish of very open involving supernatural word. God bless you. Present subjunctive কিন্তু উইশ বোঝানোর জন্য ব্যবহার করা হয়, সুপারন্যাচারাল পাওয়ার জন্য। ওকে, এবার আমরা পড়বো যে পাস্ট সাবজাংটিভ কি। পাস্ট সাবজাংটিভ কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। আর একটাও পাস্ট সাবজাংটিভ অর ওয়ার সাবজাংটিভ ইউজড আফটার ইফ, যা হবার না তা বোঝাতে ব্যবহার করা হয়। ইফ আই ওয়ার ইউ আই উড অ্যাকসেপ্ট ইউ, যদি আমি তুমি হতাম তাহলে অ্যাকসেপ্ট করতাম, কিন্তু এটা সম্ভবই না। তাই জন্য এখানে আই ওয়ার আসবে, আই ওয়াজ আসবে না। একটা ইন্টারেস্টিং জিনিস, আই এর সাথে ওয়ারও হয় কিছু ক্ষেত্রে। আফটার উইশ অবান্তর ইচ্ছা বোঝাতে, আই উইশ ইট ওয়াজ স্যাটারডে, আমি মনে করছি এটা স্যাটারডে হতো, ইট ওয়াজ হবে না, ইট ওয়ার হবে। আফটার অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ সিমস লাইক, হি বিহেভস অ্যাজ ইফ হি আর আ কিং, সে এমন ভাব করছে যেন সে রাজা। অ্যাজ ইফ মানে ওরকম মনে করানো আর কি। আফটার উড রেডার সাবজেক্ট প্লাস ফাদার সেকেন্ড ফর্ম, প্রেফার টু পছন্দ হয়ে যাচ্ছে। আই উড রেদার ইউ ওয়েন্ট বাই ট্রেন, আমি মনে করি তোমার ট্রেনেই যাওয়া উচিত। উড রেদারের তোমরা ভিডিও পাবে, পুরো নিউজ পাবে, প্রেফার টুর ভিডিও পাবে, চ্যানেলটা পাচ্ছি নজর রাখো, এটা কিন্তু সব শিখতে পারবে, কোনো চাপ নেই। আফটার ইট ইজ টাইম সাবজেক্ট পাস্ট টাইম, দেরি হয়ে গেছে বোঝাতে। ইটস টাইম উই ওয়েন্ট হোম, ইটস টাইম মানে ইট ইজ টাইম, তারা প্রেজেন্ট তো, তো প্রেজেন্টের পরে দেখো এখানে সমস্ত তাহলে উই গো হোম হওয়ার কথা, বাট উই ওয়েন্ট হচ্ছে বিকজ এটাই নিয়ম যে পাস্ট সাবজেক্টিভে উই ওয়েন্ট হবে, বা এটা ইট ইজ টাইম, এটা কিন্তু ইট ওয়াজ টাইম না, ঠিক আছে। এটাকে যদি লেখা উচিত ছিল আমার ইট ইট ইজ, ইট ওয়াজ না। আর মানে পড়লাম যে সাবজেক্টিভ মানে হচ্ছে সাজেশন রেকমেন্ডেশন সার্টেনটি পাঠানো। তো হ্যাঁ, তো আমরা এই জন্য দেরি হয়ে গেছে বোঝানোর জন্য আমরা এইভাবে ব্যবহার করি, ইট ইজ টাইম উই ওয়েন্ট হোম, আমরা এই সময় বাড়ি পৌঁছেছিলাম। ওকে, দেখা যাক এরপর কি আছে। এবার কিছু নেই, যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা লাইক করো, চ্যানেল পাশে করে ক্লিক করো, এবং ভিডিওটা ভালো করে লাইক করো। এবং তোমরা দেখলে যে আহ আই এর সাথেও কিন্তু ওয়্যার কিছু ক্ষেত্রে ইউজ হয়, মানে গ্রামারও সবই সম্ভব, সেটাও দেখলে দেখলে তোমরা আজকে। তো এই নতুন একটা চ্যাপ্টার বা টপিক মানে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানি, একটা ইন্টারেস্টিং টপিক আশা করি তোমরা বুঝতে পেরেছো না সেটাও জানি, বন্ধুদের কি কি ভিডিও চাই সেটাও কমেন্ট করে জানি। ওকে, কি ওয়াচিং কি প্ল্যানিং, ততক্ষণ আজ তোমার কি সাজেশন ভিডিও চাই সেটা আমাকে কমেন্ট করে জানি। থ্যাংক ইউ।